যদি কোনো রকমের ত্রুটি করে থাকি, কোনো রকমের যদি ভুল করে থাকি, তুই মাফ করে দাও। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, তুমি তো জান্নাতি, তোমার আব্বাও জান্নাতি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, কারণটা কি? নবীজি বলছেন, আলী, তোমার কাছে যে ফাতেমা ক্ষমা চাইল এই জন্য, যদি ত্রুটি মার্জনা দুনিয়াতে হয়ে থাকে, বান্দা যদি মাফ করে দেয় তো সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ সকলে রেডি নাই, কিন্তু আজরাইল রেডি আছে। আজরাইল রেডি আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মৌত এমন একটি জিনিস, আজরাইল যখন তোমার কনাতে লেগে যাবে তখন বলবে যে আমাকে থোড়া মোহলাত দিজিয়ে, সামান্য টাইম আমাকে দিয়ে দাও। আজরাইল বলবে আর না না না, তোমাকে টাইম দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? টাইম দেওয়া হবে না। কে থোড়া দেন, আমাকে 1 মিনিট দেন, আমাকে সেকেন্ড দেন। আজরাইল বলছে আর টাইম তোমার দেওয়া হবে না। ভাই আমার মারা গেছে, টুটুন এত ভালো ক্লোজ ছিল আমাদের আলেমুলা মাস্টারদের, বড়দের, এবং কি তার ক্যারেক্টার এত সুন্দর ছিল, প্রকাশ করতে পারছি না। কি ভাষা প্রকাশ করব? ল্যাঙ্গুয়েজ আমি বের করতে পারছি না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাঈনা হাদিসা, কোনো মানুষ যখন মারা যায়, কোনো উম্মত যখন আমার মারা যায়, তার জন্য যদি কোনো মানুষ 40টা বলে সাদ্দাক্তা বাররাতা, সাদ্দাক্তা বাররাতা যদি বলে থাকে যে ওই ব্যক্তি ভালো ছিল, ওই ব্যক্তি ভালো ছিল, ওই ব্যক্তি ভালো ছিল, নবীজি বলছেন সে ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাদ্দাক্তা বাররাতার অর্থ হচ্ছে, মানে হচ্ছে 40 জন যদি বলে ও জান্নাতি, ভালো ছিল, ভালো ছিল, ও অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মওতের কারখানায় আমরা চলে এসেছি। ওহকাল গমন করার আমাদের সেকেন্ডও টাইম নাই। কেউ পৃথিবীতে থাকতে আসেনি, আমরা হচ্ছে সফর করতে এসেছি, বাজার করতে এসেছি। অনেক ঘটনা বলতে গেলে টাইম লেগে যায়, বলছি না। মানুষ যখন বাজার করতে যায়, তীরমোহনী বেলডাঙ্গা বাজার হয়ে গেলে ওখানে থাকে না, চলে আসে, ধরে বলো চলে আসে। তো সেরকম আমাদেরকে বাজার করতে আমরা দুনিয়াতে এসেছি। যখন বাজার হয়ে যাবে তখন আমরা চলে যাব। এখানে অনেক হুজুররা আছে, বয়োজ্যেষ্ঠ আছে, আমার বাপ আছে, টোটন আব্বা আছে, আরও সব বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠরা আছে। ভাষা কী প্রয়োগ করবো? একজন ফোন করে বলছে যে টোটন এত ভালো ছেলে ছিল, মৌলানাদের মধ্যে মৌলানা সাহেব থেকে নিত, এবং শিক্ষা যারা আছে, এমনকি বিভিন্ন ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের শিক্ষা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করতো। আল্লাহ যেন ওকে জান্নাত নসিব করে সকল আল্লাহ আমিন। নজুলা কোরআনের মধ্যে এসেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যখন দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ চলে যায়, নিঃশ্বাসটা বের হয়ে যায়, তোমার সব কিছু দুনিয়াতে মনে করো, কিন্তু একবার তোমার নিঃশ্বাসটা বেড়ে যাবে, তোমাকে ঢাকার জন্য সব মানুষ ব্যস্ত হবে। কিসের জন্য? পাঁচতলার কাছে নিয়ে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীতে যদি মনের পরে আপন থাকে এবং দুনিয়াতে আপন থাকে, সে হচ্ছে আমার, জোরে বলো, আল্লাহ। এই জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করুক। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের আয়াতগুলো 2-1টা জায়গায় মতের পড়তে হয়, এতে বরকত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে, টোটন ভাইকে এবং যারা বিগত চলে গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করুক। সকল আল্লাহুম্মা আমিন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন যেখানে তুমি যাও না কেন, প্লেনে হোক, তোমার জাহাজে হোক, মৌত যখন আসবে পৃথিবীতে কেউ তোমাকে ছাড়তে পারবে না, রুখতে পারবে না। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে স্বাগতম, ওয়েলকাম, ধন্যবাদ। ওই ধন্যবাদ যে আমাদেরকে সফর করতে এসেছি, সফর করা হয়ে গেলে আমাদেরকে যেতে হবে, সেই জিনিসকে আমরা তৈরি করে ইনশাআল্লাহ আখিরাতকে আমরা চিনব। ঠিক আছে ইনশাআল্লাহ? কবুল করুক। তোমরা মাসুম বাচ্চা, তালিবুল ইলমি সাহালাল্লাহু ইলাইহি তারিকাল জান্নাহ, তালিবুল ইলমি দোয়া করে তাদের জন্য জান্নাতের দরজা খুলিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তালিবুল ইলমি এসেছে, আল্লাহ নবীর মেহমান তোমরা, আল্লাহ কবুল করুক। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন।